হোটেলের আড়ালে চলতো মধুচক্রের আসর, এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পানিশালার দীপনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই হোটেলে সন্দেহজনকভাবে বিভিন্ন মানুষের যাতায়াত ছিল। তা ঘিরেই স্থানীয়দের মধ্যে তৈরি হয় সন্দেহ। অভিযোগ, হোটেলের আড়ালে নিয়মিতভাবে চলতো মধুচক্রের আসর। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হোটেলটি দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর চলত। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করা সত্ত্বেও থামেনি। বেশ কিছুদিন আগে একবার পুলিশের তরফে অভিযান চালানো হয়, তখন কিছুদিনের জন্য বন্ধ থাকলেও এখন আবার শুরু হয়েছে। শুক্রবার রাতে হোটেলে সন্দেহজনকভাবে বিভিন্ন মানুষের যাতায়াত লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে গেলে হোটেল মালিক চড়াও হন। এক গ্রামবাসীকে ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযোগ ওঠে। তৎক্ষণাৎ গ্রামবাসীরা রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে গ্রেপ্তার করেন বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে হোটেলের কার্যকলাপ এবং সেখানে কারা যাতায়াত করতেন তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি হতাহতের পর এক গ্রামবাসীকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে তাপস দাস গ্রামবাসী কি জানিয়েছেন শুনুন। নাম তাপস দাস। ঠিক আছে, থানায় এসেছেন কেন? কালকে রাত্রে ঠিক আছে একটা মধুচক্রের ব্যবসায়ী হোটেলের মাঝে আড়ালে ঠিক আছে ব্যবসা চলছিল। সেখানে পাড়ার প্রতিবেশী আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল। তার ওখানে ওই জায়গাটাতে ঠিক আছে যে হোটেলের মালিক ভিভি দাস ঠিক আছে সে আমার বাবাকে ঠিক আছে কুড়োল দিয়ে আঘাত করেছে। কারণ আমার বাবা প্রতিবাদের সামনে ছিল, সেই জন্য উনি আঘাত করেছে আমার বাবার উপরে। সে এখন মেডিকেল কলেজে ভর্তি আছে। মানে কি চলতো ওখানটায়? মধুচক্রের ব্যবসা চলছে অলমোস্ট 8 মাস প্লাস আচ্ছা হয়েছে জায়গাটাতে, অনেকদিন ধরেই চলছে। আর পাড়ার প্রতিবেশী অনেকবার কমপ্লেন দিয়েছে ঠিক আছে, এর আগে সিলও হয়েছে, কিন্তু উনি শুনতেছে না। উনি হচ্ছে দাদা একটা কোথায় এটা? মস্তান আর কি। কোথায়? কোথায় কোথায় এটা? আমাদের দীপনগর পানিশালা কর্মকার পাড়া। আচ্ছা, তারপরে হোটেলটার নাম কি? এটা হোটেলটার নাম হোটেলের নাম এমনি জাস্ট নো ব্র্যান্ড, কোনো ব্র্যান্ডই নাম নেই। করে রাখছে। মানে এমনি বেড়া দোকানে এমনি এর আগে আবার ফিনো ব্যাংকেরও কাজ করতেছিল, আবার চাকনারও ব্যবসা করতেছিল ঠিক আছে। আচ্ছা, ওনার ফ্যাক্টরিও আছে এর আগে ঠিক আছে। পুলিশ প্রশাসন গিয়ে রেড করছে আস্তে আস্তে। তো এখন কি যাচ্ছেন আপনারা? এখন চাচ্ছি তার শাস্তি চাই। তার ওই জায়গাটাকে প্রথমে কথা এখান থেকে উচ্ছেদ করতে হবে ঠিক আছে, তারপরে যা আইন প্রশাসন কেসের উপরে যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব। পাশাপাশি আরও এক গ্রামবাসী কি বলতে চেয়েছেন শোনাবো। কোথায় বাড়ি? পানিশালা দীপনগর। আপনারা এই থানায় সবাই মিলে এসেছেন কেন? আমরা আজকে আসছি, আমাদের দীর্ঘদিনের অভিযোগ ওখানে আমাদের পানিশালা দীপনগরে মধুচক্রের ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। তার জন্যই আমরা আজকে গ্রামবাসী মিলে থানায় অভিযোগ দিতে আসছি। কোথায় সেটা হতো? ওটা পানিশালা দীপনগরে একটা মানে হোটেলের মধ্যে একটা খুলে রাখছে দোকানের মতো, সব রাস্তার পাশে খুলে রাখছে। কর্মকার পাড়া, দীপনগর কর্মকার পাড়ার সামনে আচ্ছা, খুলে রাখছে, কিন্তু ওটা হোটেল না, হোটেলের মতো খুলে রাখছে। ওটা দেওয়া ব্যবসা করার জন্য দীর্ঘদিন ধরে চলছে ওটা। এর আগেও পুলিশ রেড মারছিল, রেড মারার পর কিছুদিন বন্ধ ছিল, বন্ধ করা হওয়ার পরে আবার কালকে আবার রাত্রি 9টার দিকে মানুষ দেখতে পায় উনি আবার ভেবি যে নিয়ে আসছে, উনি ভেবি দাস, বাবার নাম ভবেশ দাস। উনি আবার নিয়ে আসছে, ছেলে নিয়ে আসছে। তো গ্রামবাসী দেখতে পায়, গ্রামবাসী দেখে আসে, ঘিরে রাখে। ওনাকে ডাকছে, ডাকার পরে উনি বাইরে আসছে। বাইরে আসার পরে উনি যে অভিযোগ প্রথমে বলছিল তাকে কুড়াল দিয়ে আঘাত করে তিনি এখন রায়গঞ্জ মেডিকেল প্রতিবাদ করেছিল উনি তুফান দাস, বাবার নাম গিরিশ দাস। তিনি এখন রায়গঞ্জ মেডিকেল হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, আর তারপরে কি করলেন আপনারা? তারপরে আমরা পুলিশকে খবর দিলাম। পুলিশ 1.5-2 ঘন্টা পর গেল। তারপরে মহিলাটাকে আমরা একটাকে ধরতে পেরেছি পিছন দিয়ে। আরও কয়েকজন ছিল, তারা পিছন দিক থেকে টিনের টাটি আসছিল, টিনের টাটি ভাঙে তারা পালিয়েছে। এই ঘটনা কতদিন ধরে চালাতো ওখানটা? এই ঘটনা 6 মাস প্লাস হবে। আচ্ছা, বলছেন ভোটের আগেও চালাতো? ভোটের আগে রেড মারা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তো এর আগে আপনারা কোনো সময় বলেননি তাদেরকে? এর আগে আমরা বহুবার বলেছি, বহুবার পড়ার পরে ওনার একটা দাদা আছে, উনি ক্ষমা চাইছেন গ্রামবাসীর হিসেবে। বলছে এরপরে বিশ্বজিৎ দাস উনি ক্ষমা চাইছে। ক্ষমা গ্রামবাসী হিসেবে ওনাকে করে দিয়েছে, সতর্ক করার পরেও বারবার এরকম করছে। এতে কি আপনাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে। আর তার মধ্যে গ্রামের নামও খারাপ হচ্ছে। হ্যাঁ, গ্রামের নাম খারাপ হচ্ছে। মানুষ ও থেকে ক্লান্ত হয়ে আজকে এই থানায় মাছ পজিশন দিতে আসছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যাতে ওই জায়গাটা পরিষ্কার হয়, যে টিনের ঘর তৈরি আছে সেটা যাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভাঙা হয়।
ওখানে যাতে ওই ঘরটা না থাকে, না হলে আবার উনি যাবেন, আবার উনি কিছুদিন বন্ধ করে 6 মাস থাকলো, বন্ধ 1 বছর থাকলো। কে আবার চালাতো এই চক্রটা, কে চালাতো? ভেবি দাস, মহিলা, না ছেলে, ভেবি দাস ছেলে। ওই গ্রামেই বাড়ি, ওই হ্যাঁ, মানে পানিশালা আলপার বলে সেখানে বাড়ি। এই ব্যাপারে আরেকজনকে তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়। প্রশাসনের তদন্তের পরে গোটা ঘটনার আসল রহস্য সামনে আসবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।